আফটারনুন এভরিওয়ান। বাজে এখন সন্ধ্যে 8টা মতো, আর এই জাস্ট একটু আগে ক্লাস থেকে এলাম, এসে ফ্রেশ হয়ে গেছি। আর আমার নাইকা থেকে কিছু প্রোডাক্ট এসেছিলো, সেটাও আনবক্সিং করে দেখলাম যে কী কী ওর মধ্যে রয়েছে, কেমন রয়েছে, তোমাদেরকেও দেখাবো একটু পরে। আর এখন রান্নাবান্নায় লেগে গেছি, কারণ সকালবেলা আজকে রান্না করে যায়নি, ও আজকে দুপুরবেলা খিচুড়ি করে খেয়েছি, যেহেতু আজকে রুমেই ছিল। তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই। না, আলাদা। একজনকে দিয়েছি টমেটো গ্রেট করতে। আমার কড়াই গরম হয়ে গেছে, আর এই রয়েছে আজকে ধোকার ডালনা। আজকে ধোকার ডালনাই বানাবো, তাই জন্য এখানে এটা রেডি করে নিয়েছি। আমি দেখতে পাচ্ছ এখানে চৌকো শেপ করে কেটেছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। অফিস ছিল, তাই অফিস করছিলাম। আর এখন সন্ধ্যাবেলা ম্যাম এলো, তো ম্যামের সাথে এখন রান্না করে। আর সকালে দুপুরে লাঞ্চে আমি বানিয়েছিলাম আজকে খিচুড়ি, তোমাকে দেখাচ্ছি। এই হলো গিয়ে খিচুড়ি, নিজে হাতে বানিয়েছে তাই দেখাচ্ছে। পাতলা কেন তো খিচুড়িটা? দারুণ হয়েছে। এইটুকু লাগিয়ে রেখেছি তার জন্য, যেটা তোমার জন্য রেখেছি। তখন থেকে বলছি যে খিচুড়িটা আছে, খেয়ে নাও, কেন বাট খাচ্ছে না। নিজে হাতে করেছে তাই আমাকে খাওয়াবে বাবা। এখানে ম্যাম করছে আজকে ঢোকার ডালনা হবে। তো অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর এখানে অর্ধেকটা রয়েছে। একসাথে দিলে ভেঙে যাবে, তাই আলাদা করে ভাজছি। বরফি শেপ দেয়নি, একটু চৌকো শেপ দিয়েছি। পুড়িয়ে দিয়েছে কয়েকটা। পুড়ে নি, এটা বেশি লাল হচ্ছে, এটা একটু বেশি করে লাল করা হচ্ছে, পুড়ে নি। তেলে ছাকা জিনিস পছন্দ না খুব একটা, আমি হালকা তেল দিয়ে এগুলোকে দুই দিকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর পরে দিব। অনেক বলার পরে এতক্ষণে ম্যামের টাইম হলো খিচুড়িটা টেস্ট করার। চামচে করে একটু টেস্ট করছি, তখন থেকে আমার মেজার করেছে টেস্ট করো, মানে কি বানিয়েছে জানি না। ফুলকপি দিয়েছো, ফুলকপি তো আমি খাই না। ডক্টর বলেছে সব খেতে। ঠিক আছে, ভালো হয়নি? ভালো হয়নি, দারুণ হয়েছে, ওই জন্য খেতে বলছো বারবার করে। আমার জন্য একটু রেখেছো, যাতে শুধু টেস্ট করতে পারি, তাই না? তুমি টেস্টার। টেস্টার, কোয়ালিটি অ্যানালিসিস, কিউএ। আমি হচ্ছে ডেভেলপার, তুমি হচ্ছে টেস্টার। ও বাবা, তাই? দুইজন যদি কাজে চলে যায়, বাড়ি থাকা, সবার মনে হচ্ছে বাড়িতে কেউ আছে কি নেই, খাওয়া দাওয়ার কখন কি বানাবো কি খাবো, মানে কোনো বেহিসাব হয়ে যায়, সব উলট পুলট হয়ে যায়। তো সব ধোকাগুলো ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিয়েছি কড়াইতে তেল, এখন যাবে হচ্ছে তেজপাতা। তেজপাতা কোনো কাজ নেই, শুধু তরকারিতে দেওয়া হয়, খাওয়ার সময় পাত থেকে ফেলে দেওয়া হয়। তুমি তো আরো, তোমার কি বলবো, আর তেজপাতার যে মর্ম বুঝে না তাকে। তেজপাতার টেস্ট তরকারিতে একটা আলাদা একটা কি বলবো টেস্ট নিয়ে আসে। লবঙ্গ, সরি দারুচিনি, লবঙ্গ, ঠিক আছে, ছোট এলাচ, আর কি দিতে হয়? ওটা দিয়ে দাও। জানো আবার তুমি? तुमसे तो अच्छा जानते हैं, अच्छा खाना पकाता हूँ। তাই জন্য আমাকে বলো, তুমি বানাও। হ্যাঁ, এটা সত্যি যে তুমি রান্না ভালো করো, বাট আমার থেকে ভালো করো। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে। দোকানের জন্য এর আগেও বানিয়ে আমার কুকিং চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো, নাহলে আজকে বানাচ্ছি সেটাও দেখতে পারো। তো এখানে দিয়ে দিয়েছি গোটা মশলার ফোড়ন, 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। যদিও সমস্ত কিছু বলবো না, দেখে বুঝতে হবে, কারণ এটা আমার কুকিং চ্যানেল না। এখানে রাখা আছে কাঁচা লঙ্কা আর আদা, টমেটোর সাথে ভাজলেও হবে, যেহেতু এখানে নিরামিষ বানাচ্ছি পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া। দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা, সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ, একটু
একটু করে লবণ দিলাম, কারণ ধোকার দানাতে মানে ধোকাগুলোতে লবণ দেওয়া আছে হালকা, তো তাই এখানে একটুখানি দিলাম হলুদ গুঁড়ো, চিনি। চিনিটা তোমরা লাল দেখতে পাচ্ছ, কারণ আমি ব্রাউন চিনি এখন ইউজ করছি, তাই এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ব্রাউন সুগার। মিষ্টি আর ঝালের ব্যবস্থা করার জন্য তো চিনি দিতেই হবে, আর ঢোকার রান্নাতে যদি চিনি না দাও তো তরকারিটা মনে হবে কিছু কম রয়েছে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিটের জন্য এটা এখন ঢাকা দেবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি, এটা 2 মিনিটের জন্য এখন ঢাকা দেবে। এই যে কষানো হয়ে গেছে প্রায়, জলটা পুরো শুকিয়ে গেছে টমেটো। এবার যা যা অ্যাড করার অ্যাড করতে হবে। নিরামিষ যেহেতু কিছু অ্যাড করবো না, দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। এই যে বাস, এবার মিক্স। আর এখানে যেটা দিচ্ছি হচ্ছে কাজু আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর দিলাম একটু মিল্ক পাউডার। তোমরা চাইলে এখানে মিল্ক অ্যাড করতে পারো, আমার কাছে মিল্ক এখন অ্যাভেলেবেল নেই, মিল্ক পাউডার ছিল তো আমি সেটা অ্যাড করে দিয়েছি এখানে। এটাও ভালো করে মিক্স করে নেব, এটা দিলে একটু টেস্ট ভালো হয়। এবার এটাও 5 মিনিটের মধ্যে একটু হালকা আছে রেখে কষিয়ে নিতে হবে মশলাটাকে। ধোকার দানা বানাতে খুব একটা সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আর তোমরা দেখলে আমি টমেটো পিউরিটাকে আলাদা করেছি আর আদাটাকে গ্রেট আলাদা করেছিলাম, তার কারণ হচ্ছে মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি একসাথে পেস্ট করতে পারিনি। তো তোমরা চাইলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত সমস্ত জিনিস একসাথে মিক্সারে দিয়ে ওটাকে তোমরা গ্রেট করতে পারো মিক্সারে। তো আমি সব আলাদা আলাদা করলাম, কারণ মিক্সারের এই অবস্থা হয়ে গেছে এখন তার জন্য। আর ব্যাস তেল দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে সেটাকে কষিয়ে ব্যাস তাড়াতাড়ি করে ধোকা দানা তৈরি হয়ে যায়। বাকিতে তোমরা দেখতে পাচ্ছ না মশলাটা এখানে কষানো চলছে, তো খুব ভালো লাগে আর আমাদের বাবার খুব পছন্দ, তাই ভাবলাম বানিয়ে দিই। আজকে বানিয়ে রাখলে কালকেও খাওয়া যাবে, তো অনেকটাই বানিয়েছি, প্রায় অনেকটাই রয়েছে, হয়ে যাবে কালকেও। কালকে আছে তাই ভাবলাম তার জন্য বানিয়ে রাখি, এখন 9টা বাজছে, ঠিক আছে ভাবলাম। এবার দিব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো হালকা ঝালের জন্য, ঝাল প্লাস টেস্টও হয়। বেশিক্ষণ না, আর 2 মিনিট মতো কষাবো, দেন হালকা করে একটু জল দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো, একটু একদমই লোয়ে ছিল ওটা। খুব ইজি এটা বানাতে আর খেতেও হেভি টেস্টি। পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো আর পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর লাগে খেতে। আমি যতবারই বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, খুব ভালো লাগে খেতে। ভালোই বানায়, আজকে তো দেখা যাক কেমন বানায়। আজকে কেমন হবে বলতে পারছি না, কারণ আজকে সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিই। মশলারও ভূমিকা থাকে অনেক সময় তরকারিতে ভালো হওয়ার জন্য, বাট কিছু করার নেই। আমি রান্না ভালো করি কি করি না একবার। ভালো তো করো রান্না, আলুর দম, ধোকার রান্না এগুলো ভালো করো। হ্যাঁ বাকি রান্নাগুলো আমি ভালো করি। ও বাবা, তুমি বলে দেখো, প্রত্যেকটা রান্না আমার ভালো বলবে, আর এখন দেখো কেমন হচ্ছে। আর বানাবো না কিছু, শুধু ধোকার দানা আলু দমই বানাবো, আর কিচ্ছু বানাবো না। ঠিক আছে, বাস কষানো কমপ্লিট। এবার একটু জল অ্যাড করবো, বেশি জল অ্যাড করবো না, যতটা ধোকা রয়েছে সেই হিসাবে জলটা অ্যাড করবো। কাঁচা লঙ্কাগুলো আজকে যেহেতু কেটে দিয়েছি, পেস্ট করা হয়নি, তাই দেখতে এরকম, নাহলে পুরো মশলাটা একদম পেস্ট হয়ে যেত, খুব ভালো লাগতো আরও দেখতে। এর আগে আমি বানিয়ে রেখেছি, আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও চেক আউট করতে পারো। তোমার কি গ্রেভি বেশি চাই? না মিডিয়াম, খুব বেশি না। আচ্ছা, কি করছো ওখানে? এই যে নাড়ু দিয়েছিল মা, গেছিলাম যে বাড়িতে, তো মা কয়েকটা নাড়ু দিয়েছিল, তো সেগুলোই করছি এখন কৌটোতে। দেখি মুড়ি আর খোয়ের নাড়ু, চিড়ের নাড়ু আর মুড়ি নাড়ু আমি খুব পছন্দ করি, তাই দুটো নিয়েছি, বেশি নেয়নি। আর এই যে হচ্ছে তিলের নাড়ু, সাদা তিল, তোমার জন্য দিয়েছে মা বেশি করে আরও।
খাবে? না এখন খাও না। সেই জন্য আরো কোটা ওদের ভরাই হয়নি, টাইমই পাচ্ছি না, তো ভরে দিলাম আজকে। হয়ে গেছে প্রায়, গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু ঘি দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দুপুরে ডালনা একদম রেডি। ঘি দিয়ে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিব। দেখো সারাদিন নিজের ইচ্ছা মতো নিজের খুশি মতো থাকছে, কত তার পত্র ছড়িয়ে রয়েছে। কাজ হয়ে গেছে 10টা বাজে, বাট এখনো ওঠেনি। আর এইদিকে দেখো এই একটা সব পড়ে রয়েছে, তাই না? কখন উঠবে? একটু পরে। সো এ হচ্ছে শ্যাম্পু, লরিয়ালের রয়েছে প্রফেশনাল, অ্যান্ড এখানে রয়েছে সালফার অ্যান্ড প্যারাবিন ফ্রি রয়েছে এর মধ্যে। এটা ক্যারাটিন শ্যাম্পু, চুলে ক্যারাটিন করলে তোমরা এই শ্যাম্পুটা খুব নিশ্চিন্তে ইউজ করতে পারো। খুব ভালো একটা প্রোডাক্ট, আমি ইউজ করেছি, খুব ভালো জিনিস এটা। একটু দামটা একটু বেশি মনে হবে, এখানে 250 ml এর দাম রয়েছে 1025 রুপিস। তো দাম হিসাবে প্রোডাক্ট যদি দেখতে চাও তো প্রোডাক্টটা খুবই ভালো, নিশ্চিন্তে তোমরা এটাকে ইউজ করতে পারো, খুবই ভালো প্রোডাক্ট। লরিয়ালের রয়েছে, আর লরিয়াল তো এমনিতেই সবাই জানো ভালোই জিনিস। আর এখানে রয়েছে এটা হচ্ছে সিরাম, কাচের বটলের এটা আছে, আর শ্যাম্পুটা রয়েছে প্লাস্টিক বটল, তো সিল করা রয়েছে এরকম। আমি জাস্ট একটু আগে ওপেনিং করলাম এটাকে। আর এটা রয়েছে 50 ml, এটার প্রাইস হচ্ছে 680 রুপিস, আর 50 ml রয়েছে এর মধ্যে। বেশ অনেক দিনই চলে যাবে। টাকা খরচ করে ক্যারাটিন করতে পারি, তো একটু ভালো থাকার জন্য তো অবশ্যই শ্যাম্পু আর মাস্ক বলো সিরাম বলো সেটাকে একটু চেঞ্জ করতেই পারি। সো একটু হ্যাঁ দামটা একটু হাইলি, চুলকে ভালো রাখার জন্য সবাই অনেক কিছুই করে, অনেক টাকাই খরচ করে। তো একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে গেলে তো টাকা বেশি লাগবেই। তো যাই হোক, বেশ একা যদি ইউজ করো তো অনেক দিনই চলে যাবে মোটামুটি ভালো। এর তো হেয়ার মাস্কও রয়েছে, তো আমি সেটা এখন নিইনি, তো এই দুটোই নিয়েছি। তোমরা যদি চাও তো এটাকে পারচেস করতে পারো, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আর হ্যাঁ, আমি এটা নিয়েছিলাম নাইকা থেকে। প্রচণ্ড ইয়াম্মি লাগছে দেখতে, নিরামিষ হয়েছে বাট স্যান্ড দারুণ ছড়াচ্ছে একটা, যেহেতু গরম মশলার ঘি রয়েছে তো দুর্দান্ত একটা গন্ধ ছড়াচ্ছে। তো চলো তাদের ডিনারটা করে নিতে হবে। ডিনার করার আগে ম্যাম এখন হচ্ছে কি লাফালাফি করছে, একটু দান দেখাচ্ছি আপনাদের। সকাল সকাল হচ্ছে কি টাইম হয় না ম্যামের, তাই এমন সময় হচ্ছে কি করছে। সকালবেলা টাইম হয় না, তাই এখন হচ্ছে গিয়ে স্কিপিং করছে। একটু করবো তারপরে খাবো, মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়েছে, হাঁটু ব্যথা। এমনিতেই তো ভিটামিন ডি নেই, তারপরে আবার লাফালাফি করছে ওই চিংড়ার মতো। হাঁটুটা ব্যথা করছে হঠাৎ করে। করছিলাম, একজন মজা নিচ্ছিল, একজনকে করতে দিয়েছি। হ্যাঁ, ওরে না, আমার থেকে ভালো পাচ্ছে তো। শরীর ফিটনেস, ও এটা কোনো ব্যাপার হলো? ও বাবা, আমি হাঁপিয়ে গেলাম, পা ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে। চুলগুলো কেটেও চলে আসে সামনে, এত সিল্কি চুল, আমার থেকেও বেশি সিল্কি চুলগুলো। চলো যাচ্ছি ডিনার করতে, তোমরাও যাও ডিনার করতে। পুরো হাঁপিয়ে গেছি, বলতে পারছি না। চলো বাই বাই।